কি বলুন তো এটা? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। কাতলা মাছের কালিয়া তো সবাই খেয়েছেন, কিন্তু পেঁয়াজকলি দিয়ে কাতলা মাছের কালিয়া কোনো দিন খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, জিভে জল এসে যাবে, গ্যারেন্টি দিলাম। এইভাবে কাতলা মাছের কালিয়াটি বানিয়ে দেখবেন, বাড়ির সকলে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ভিডিওটি দেখতে থাকুন। এজন্য পরিমাণ মতো পেঁয়াজকলি কেটে ভালো করে ধুয়ে নিন। পরিমাণ মতো আদা, পেঁয়াজ এবং রসুন ছাড়িয়ে নিন, ভালো করে ধুয়ে নেবেন। এরপর একটা মিক্সচার গ্রাইন্ডারে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দিন। তার সঙ্গে শুকনো লঙ্কা ধুয়ে দিয়ে দিন, পরিমাণ মতো জিরে যুক্ত করে দিন। এবার মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিন। বাজার থেকে বড় সাইজের মাথা ছাড়া কাতলা মাছ কিনে আনুন, ভালো করে ধুয়ে নিন। এরপর নুন আর হলুদ অ্যাড করে দিন, হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিন। বৈভবের বাবা মাথা ছাড়া কাতলা মাছ এনেছে, দামটা একটু বেশিই নিয়েছে বটে, কারণ কাতলা মাছের মাথাটাই সব, সেই জন্যে মাথাটাকে আলাদা করে নেয়নি। আপনারা এইভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবেন, খানিকক্ষণ ম্যারিনেটের জন্য। বৈভবের বাবা ধনেপাতাটা পরে এনেছে বলে ধনেপাতা কুচিটি পূর্বে আমি দেখাতে পারিনি, তাই পরে অ্যাড করে দিলাম।
তুলে নাও ভাতটা দিতে হচ্ছে না, এই সাইডে তুলে নাও। বৈভবের বাবা 600-700 গ্রাম মতো কাতলা মাছ এনেছিল। সেই জন্য দুটি ধাপে কড়াইতে অল্প অল্প করে ভেজে নেওয়া হয়েছে। আপনারা অল্প অল্প করে মাছ কড়াইতে ভেজে নেবেন, পারলে কড়াটা ভালোভাবে গনগনে হলে তবেই মাছ ভাজবে। ছেটকায় নিয়ে যাবে তোমার। এইভাবে সমস্ত মাছ ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। এরকম লাল লাল করে আপনারা ভাজবেন। কড়াই তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে খুন্তির সাহায্যে সামান্য নাড়িয়ে নিন। এরপর কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুলিগুলি এর উপর দিয়ে দিন, দিয়ে ভাজতে থাকুন। এটাও পাবে। এইরকম পেঁয়াজ কুলিগুলি ভাজা হয়ে গেলে আগে পেস্ট করা মশলাটি আমি কি করেছিলাম, মশলার সঙ্গে হলুদ অ্যাড করে দিয়েছিলাম। আদা পেঁয়াজ রসুন, শুকনো লঙ্কা জিরে আর ওই পেস্টের সাথে হলুদ অ্যাড করেছিলাম লাস্টে। সেই মিশ্রণটি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর আপনারা মিশ্রণটিকে ভালো করে কড়াইতে নাড়তে থাকুন, যাতে মশলাটি ভালোভাবে ভাজা হয়। আগেই তো হলুদ দিয়ে দিয়েছিলাম পেস্টের সঙ্গে। এরপর সামান্য নুন অ্যাড করে দিন। এর পরবর্তী স্টেপে সেটাই দেখতে পাবেন। ধনে পাতাটা অ্যাড করে এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আপনারা এর সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে দিন কড়ার মধ্যে।
এই পর্যায়ে আপনারা ভেজে রাখা মাছগুলি কড়ার মধ্যে দিয়ে দিন। এরপর খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সামান্য ফুটতে দিন। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিন। হয়ে গেল আমাদের পেঁয়াজকলি দিয়ে কাতলা মাছের কালিয়া। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন অপূর্ব সুন্দর টেস্ট মুখে লেগে থাকবে আপনাদের। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।